নবী গো কোথা দিলাম নবী মুহাজির ভাইরা যেভাবে বলেছে চতুর্দিক থেকে আপনাকে রক্ষা করবে ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের পক্ষ থেকে আমাদের ঘোষণা তারা যখন ডান দিক দিয়ে আক্রমণ করবে ডান দিকে আমরা দাঁড়ায় যাব বাম দিকে আক্রমণ করবে বাম দিকে আমরা দাঁড়ায় যাব ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে যখন তারা আক্রমণ করবে ও দয়াল নবী আমরা বুকটা বেঁধে দেব আমাদের বুকের ভিতরে তীর ঢুকবে আমাদের হাতে তীর ঢুকবে আমাদের কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দয়াল নবী গো জাগার মধ্যে আমরা শহীদ হব তারপরও একটা ফুলের ঠোকা আপনার শরীরের মধ্যে লাগতে যাব না এই কথা শোনার পরে রাসূলের চেহারার মধ্যে একটু মুস্কি হাসলো বলে সুবহানাল্লাহ কারণ বংশের মধ্যে কোন একটা ছেলে যদি দাঁড়ায় বলে আব্বা চিন্তা করিও না হেরা বলে কি করব তখন বাপের কিছু শক্তি হয় ঠিক না গোষ্ঠীর কিছু পাওয়ার পারে যে আমার বংশের মধ্যে একটা লিডার আছে তো রাসূল যখন চিন্তিত তখন সাহাবায়ে কেরাম মুহাজির এবং আনসাররা বলল আল্লাহর হাবিব আপনি চিন্তা করবেন না যদিও আমরা জনসংখ্যায় কম আমাদের ঈমানটা বড় শক্ত এত আস্তে বললেন সুবহানাল্লাহ এবার রাসূল বললেন ঠিক আছে যুদ্ধের যাওয়ার ঘোষণা দিলাম যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নাও কে কে যুদ্ধে যাবে একটা লিস্ট করো সাহাবায়ে কেরাম যখন এক লাইনে দাঁড়ায় গেছে লিস্ট শুরু হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের লিস্ট করতেছে হঠাৎ দুইজন ছোট ছোট দুইটা ভাই একজন নাম মুআজ আর একজন নাম মুআজ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বড় সাহাবীরা বলে ছোট বাচ্চারা 7-8 বছরের তোমরা এখানে কেন এসেছো তোমাদের তো জিহাদে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে না এই কথা যখন তাদেরকে বুঝাইতেছে কিন্তু তারা বুঝে না বলে না 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 মায়ের কাছে ওয়াদা করে এসেছি শুনেছি মক্কার সবচাইতে বড় আবু জাহেল সবচাইতে বড় ফলবান সবচাইতে বড় শক্তিশালী নাকি আমার নবীকে মারার জন্য মদিনার মধ্যে আসতেছে ও সাহাবায়ে কেরাম শুনো আমার নবীকে হত্যা করবে আমার নবী রক্ত ঝরাবে আমরা মাজার মুআজ বাড়ির মধ্যে বসে থাকতে পারি না এইভাবে যখন তর্কাতর্কি শুরু হয়ে গেছে কথোপকথন শুরু হয়ে গেছে রাসূল সামনে ছিলেন আওয়াজটা রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেছে রাসূল পিছনে এসে বলে কে রে কোথা থেকে এসেছো তোমরা কার সন্তান তোমাদেরকে পাঠাইছে ও তোমাদের বয়স তোমরা হাইট অনেক ছোট তোমাদের চাইতে তলোয়ার অনেক লম্বা বলে নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন কাফেররা আপনারা করবে আমরা বাড়িতে বসে থাকবো হতে পারে না আমাদের মা দেখি ঘরের মধ্যে কান্দে মার জিজ্ঞেস করলাম মা কেন কান্দো গো মা বলে বাবা রে আমার যদি আজকে স্বামী থাকতো তোদের যদি বাবা থাকতো মুহাম্মদকে রক্ষা করার জন্য আমার স্বামীটার আমি পাঠাইতাম আমার মারে আমি বলেছি মা চিন্তা কইরো না গো ও মা তোমার মনের আশা আমরা দুই ভাই পূরণ করব আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জিহাদ করতে গিয়া শহীদ হয়ে যাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে শহীদের মা বানায়া দাঁড় করাবে মা যার মুআজের মোহব্বত দেখে রাসূলের মনটা ভরে গেল রাসূল একটা কৌশল করলেন তোমাদেরকে নেওয়া যাবে না তোমাদের দুই ভাইকে নেওয়া যাবে না যার শক্তি বেশি তার নিতে নেওয়া যাবে নবী গো আমার শক্তি বেশি ছোট ভাই বলে আমার বেশি বড় ভাই বলে আমার বেশি রাসূল বলে মা জানো কে বইলা তার শক্তি বেশি তা পরীক্ষা করা যায় না তোমাদের মধ্যে যার শক্তি বেশি তার জিহাদের ময়দানে নেব তাহলে রাসূলুল্লাহ কেমনে বললেন কার শক্তি বেশি তোমরা দুই ভাই কুস্তি লাগাও যে নিচে পড়বে তাকে বাড়িতে রেখে যে উপরে থাকবে তার জিহাদে নেব এবার মাজার মুআজ কুস্তি লাগা গেছে
চতুর্দিকে সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সমস্ত সাহাবীর চোখের মধ্যে পানি, রাসূলের চোখের মধ্যে পানি। রাসূলের মহব্বতে দুইটা ছোট ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাইতে চায়। রাসূল চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া তাদের শক্তি পরীক্ষা করতেছেন। এবার বড় ভাই মুয়াজকে নিচে ফেলাইয়া দিছে, বলে ও নবী, আমার নাম মুয়াজ, আমি আমার ছোট ভাইরে নিচে ফেলাইয়া দিছি, আপনি আমার শক্তি দেখেন, আমার তার চাইতে আমার শক্তি বেশি, আমার জিহাদের মধ্যে নেন। রাসূল যখন ডাক দিবেন এমন অবস্থায় যে ছোট ভাইটা নিচে পড়ছে, এই ছোট ভাই ভাইয়ের কানে কানে বলে, ভাই রে, বাড়ির মার কাছে দুই ভাই ওয়াদা কইরা আইছি, রাত্রেবেলা ঘুমাইলে দুইজন একসাথে ঘুমায়, খাইতে গেলে একসাথে খাওয়া দাওয়া করে, গোসল করতে গেলে একসাথে গোসল করে, খেলাধুলা করলে একসাথে খেলাধুলা করে। আজকে তুমি বড় হওয়ার কারণে আমার নিচে বানায় দিছো, তুমি জিহাদের ময়দানে চলে যাবে, আমি বাড়িতে একা একা কি করব? ও ভাই, মেহেরবানি করে তুমি আমার একটা সুযোগ দাও, যাতে আমি তোমার নিচে ফেলাইতে পারি। রাসূল যেন আমার শক্তিটা দেখিয়ে আমারও জিহাদের অনুমতি দেয়। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী যখন দেখলেন মহব্বতের ভালোবাসা, মহব্বতের ভালোবাসা দেখিয়া দুই ভাইকে যখন পরামর্শ লাগাইছেন, কাকে নেবেন কাকে রাখবেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল, যাও রে যাও, মদিনার মাটিতে যাও, আমার নবীকে গিয়া বলো দুনিয়ার মধ্যে একটা লিস্ট করতেছেন জিহাদে যাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে একটা লিস্ট আছে কাজের নাম জিহাদে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা লিস্টের খাতা আছে, ও জিবরাইল আমার হাবিবকে বইলা দাও দুনিয়ার জিহাদের ময়দানে খাতায় তাদের নাম তোলার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতার মধ্যে তাদের নাম তুইলা দিছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت ارشاد সকলে পড়ি সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله زر لا إله بولو لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله معبود প্রভু আমাদের রাসূল ইয়া রাব্বি নবী আমাদের আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল ইয়া রাব্বি নবী আমাদের কুরআন হাদিস পথ আমাদের কুরআন হাদিস পথ আমাদের কণ্ঠে সবার কালেমা বলো লা ইলাহা
সবে ভাই ভাই কেউ ছোট কেউ বড় চুনে চলায় আমরা মুসলিম সবে ভাই ভাই কেউ ছোট কেউ বড় চুনে চলায় বাতিলের সাথে করব লড়াই বাতিলের সাথে করব লড়াই উড়াব পতাকা এক কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শরীফ নগর আল নতুন বাড়ি আল ফালা ইসলামিক যুব সংঘের উদ্যোগে আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত নেককার মা ও বোনেরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই কোরআন হাদিসের আলোচনায় আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য হৃদয়ের গভীর থেকে জোরে সুরে কালিমাতে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কোরআন হাদিসের মাহফিলে সবাইকে আসার জন্য তৌফিক দান করেন যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নেক কুদরতি নজর যাদের উপর পড়েছে একমাত্র তারাই কোরআন হাদিসের আলোচনা শুনতে আসে এবং এই সমস্ত সুন্দর সুন্দর আয়োজন করে মানুষকে দ্বীনের দাওয়াত শোনার জন্য ব্যবস্থা করে দেয় ঠিক কিনা ঠিক কিনা তো আমরা যারা এসেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের আশেপাশে অসংখ্য গণিত আল্লাহর তৈরি ফেরেশতারা আমাদেরকে পাহারা দিয়ে চতুর্পাশে দাঁড়িয়ে আছে বলে সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়া যখন দাঁড়াবো তখন ওই সমস্ত ফেরেশতারা আমরা যেখানে বসেছি ওই বসার জায়গা মাটি পর্যন্ত আমাদের জন্য সাক্ষী দিবে আল্লাহ শরীফনগর নতুন বাড়ি আলফালা যুব সংঘের উদ্যোগের মাহফিলের মধ্যে আপনার এই বান্দারা বসে আপনার কোরআনের আলোচনা শুনেছিল আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই মাহফিলকে উসিলা করে আমাদেরকে নাজাত দিতে পারেন বলে সুবহানাল্লাহ আল্লাহর পক্ষে সম্ভব নাকি কঠিন এবার মাইক ঠিক করতে না কেউ ঠিক আছে চিলচিরি বেলচিরি বলে তো আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান বানাইছেন আমি আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এমন একজন নবী আমরা পেয়েছি যিনি গোটা পৃথিবীর সকলের নবী সুবহানাল্লাহ এমন একটি কোরআন গ্রন্থ আল কোরআন পেয়েছি যে কোরআন গোটা পৃথিবীর জন্য সবার জন্য কোরআন বলি সুবহানাল্লাহ এমন একজন আল্লাহ আমাদের যিনি আমার এখানা তাদের এখানা কারো এখানা গোটা পৃথিবীর সব কিছুর জন্য একজন আল্লাহ বলি সুবহানাল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আবার বলি সুবহানাল্লাহ আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কিয়ামতের আগে তো আর কোনো নবী আসবে না আমাদের নবী শেষ নবী পৃথিবীর শুরু থেকে যে সমস্ত নবী যত নবী এসেছে সব নবী কিন্তু সবার জন্য নবী না কোন নবীকে একটা দেশের জন্য একটা গোত্রের জন্য একটা বংশের জন্য এলাকার জন্য নির্ধারিতভাবে আল্লাহ তাআলা পাঠাইছেন কিন্তু আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা শুধু বাংলাদেশের জন্য নয় পাকিস্তানের জন্য নয় ইরাক আফগান ইউরোপ ব্রাজিল টাজিল যা আছে কোন নির্দিষ্ট কোন জায়গা বা নির্দিষ্ট কোন উম্মতের জন্য নির্দিষ্ট কোন বংশের জন্য না গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাসূলকে আমাদের জন্য
নবী হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান বেশি নাকি কম? আমাদের সম্মান শুধুই বেশি নাকি অনেক অনেক বেশি? কাল হাসরের ময়দানে আমাদেরকে ছাড়া আল্লাহ রাসূল জান্নাতে প্রবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে বন্ধু হাবিব, তোমাকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত পাঠাইছি। সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ। খলিল বন্ধু, হাবিব বন্ধু। তবে এই বন্ধুর মধ্যে পার্থক্য হইল খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু করে, আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যাকে খুশি করার জন্য কোনো কিছু করেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে খুশি করার জন্য আল্লাহ, আর আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম। পার্থক্য আছে কিনা? আছে কিনা? এই নবী আমাদেরকে দুনিয়াতে এসে যেই পথ দেখায় গেছেন, কোরআন, হাদিস, নামাজ, রোজা, আমরা যদি এই কয়েকটা বিষয় ধরে রাখতে পারি, রাসূলের আদর্শ ধরে রাখতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যায়। বলে আমাদের নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কতটুকু মর্যাদা দান করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, কাফের বেঈমানেরা মুহাম্মদকে মক্কা থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করে রাসূলকে হত্যা করার জন্য একদিন রাতে তারা ডিসিশন নিল, ফাইনাল সিদ্ধান্ত নিল। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জিবরাইলের মাধ্যমে বার্তা পাঠাইয়া মক্কা ছেড়ে যাওয়ার জন্য, মদিনায় যাওয়ার জন্য আদেশ করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, পিছন পিছন ফিরে তাকায় আর চোখের পানি ফেলায়, ওরে মক্কাবাসী, মক্কার মধ্যে আমার জন্ম এবং কর্ম, তোমরা আমারে মক্কায় থাকতে দিলা না। ওই খবরটা যখন মদিনার মধ্যে পৌঁছে গেল, মদিনাবাসী রাসূলকে নেওয়ার জন্য, খুশি মনে বরণ করার জন্য আগ্রহের সাথে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। মক্কাবাসী রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করে দেয়, আর মদিনাবাসী রাসূলকে গ্রহণ করার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। মদিনাবাসী কেউ ঘর বানাইছে, কেউ রান্না করেছে, বিশাল বিশাল আয়োজন করে তারা বসে আছে। নবী আজকে মক্কা ছেড়ে মদিনায় আসবে, নবীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, মদিনার অলি গলিতে ছোট ছোট বাচ্চারা দৌড়া দৌড়ে ছোটাছুটি করা লাগছে। ও ভাই, আমার বন্ধুরা, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে আইসা দেখে নবী আইছে কিনা। আপনার বাড়িতে যখন আপনার মেয়ে, স্বামীর বাড়িতে যখন আপনার বাবার বাড়ি যখন মেয়েটা আসে, আপনার ছেলে মেয়েরা রাস্তার মধ্যে গিয়া দাঁড়ায় দেখে আপা কোন সময় আসবে, ঠিক কিনা। মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার মধ্যে যায়, আবার ঘরের মধ্যে গিয়া বলে, মা গো, ও মা, তুমি না বলেছো নবী মুহাম্মদ আসবে মদিনায়? আমরা রাস্তার মধ্যে দেখলাম মক্কার নবী তো এখন আসতেছে না। আবার যখন মায়ের কাছ থেকে আবার রাস্তার মধ্যে চলে যায়, হঠাৎ করে দেখা যায় মদিনার মধ্যে দয়াল নবী উটের মধ্যে উঠিয়া, উটের মধ্যে উঠে সুন্দর পাগড়িওয়ালা, সুন্দর দাড়িওয়ালা, ফিটফাট একজন নবী
নূরানি চেহারা উটের মধ্যে এসে মরুভূমির ধুলা বালু উড়াইয়া উড়াইয়া মক্কা থেকে মদিনার মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। এবার সমস্ত মদিনাবাসী রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছে। মদিনাবাসী রাস্তার দুই পাশে দাঁড়াইয়া কারো হাতে ফুলের মালা, কারো হাতে ছন্দমালা। মদিনাবাসী রাসূলের জন্য একটা গান বানাইছে। মদিনাবাসী রাসূলের জন্য একটা গান বানাইছে। কারণ আপনার আমার মাদ্রাসা স্কুল ভার্সিটির মধ্যে যখন সংবর্ধনা অনুষ্ঠান হয়, গান শোনানো হয়, গজল শোনানো হয়, ঠিক কিনা ঠিক না? ও মুসলমানেরা শুনো, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনার মধ্যে প্রবেশ করলো, মদিনাবাসী রাসূলকে দেখে গান শুরু করে দিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদায়ালিল ওয়াহিদা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা وجب الشكر علينا مديان الهدى الله أكبر। আমার নবী যখন মক্কাবাসী ছেড়ে মদিনায় চলে গেল, মদিনাবাসী নবীর কাছে দাঁড়ায় বলে, নবী গো বড় ক্লান্ত হিসেবে আপনি মক্কা থেকে এসেছেন, কয়েকদিন যাবত আপনার খানা নাই ফিনা নাই। ওগো নবী, আমার ঘরের মধ্যে আপনার জন্য গোশত রান্না করে রেখেছি। আর একজনে বলেন, নবী গো আপনি আমার ঘরের মধ্যে আসেন। ওগো দয়াল নবী, আপনার জন্য ফুলের বিছানা সাজায় রাখছি, আপনি আমার ঘরের মধ্যে আরাম করবেন। রাসূল বলেন, মক্কাবাসী রে, তোরা আমার মদিনায় পাঠায় দিলা, তোরা আমার মক্কার মধ্যে থাকতে দিলে না। আবার মদিনাবাসী বলেন, ওগো বিশ্ব নবী, মক্কাবাসী আপনারে দূরে ঠেলে দিয়েছে, আপনার খোঁজ খবর নেয় না, মক্কাবাসী আপনারে মক্কার মধ্যে থাকতে দেয় না। নবী গো কথা দিলাম গো, জীবন দিব, জান দিব, প্রাণ দিব, তবুও গো নবী মক্কা থেকে আপনি এসেছেন, মদিনার একটা মানুষ আপনারে ছেড়ে কোথাও যাবে না। এমন দরদি উম্মত আমরা আছি না নাই? কই আছি? যখন রাস্তার মধ্যে মিছিল করা হয়, আন্দোলন করা হয়, শুধু হুজুর দেখা যায়। নবী কি শুধু হুজুরের? রাসূল কি শুধু হুজুরের? শুধু ইমাম সাহেবের? মাদ্রাসা হুজুরের? মাদ্রাসা ছাত্রের? তাহলে বলতে চাই, ও মুসলমান, আজকে বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে কিছুদিন পর পর আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে রঙ্গিন রাসূল বলা হয়, আমার নবীকে ব্যঙ্গাত্মক করা হয়। রাস্তার মধ্যে আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করে, মিছিল করে একমাত্র নবীর মহব্বতে। ও বাংলার মুসলমানেরা, তোমার কান তখন কোথায় থাকে, তোমার বডি তখন কোথায় থাকে, তোমার দেহের মধ্যে লাগে না, লাগতে হবে, লাগাতে হবে। নবীর উম্মত হয়ে থাকলে, নবীর আশিক হয়ে থাকলে, সুন্নি হয়ে থাকলে, আশিক রাসূল হয়ে থাকলে, রাসূলের অপমানের জন্য, বদলা দেওয়ার জন্য রাজপথে গিয়ে মিছিল করতে হবে, রক্ত দিতে হবে, রাসূলের ইজ্জত অটুট রাখতে হবে। ঠিক কিনা ঠিক না? কারণ আপনি আমি শুধু আশিকে নবী, আশিকে রাসূল, বছরে একবার মিলাদ পড়াইলাম আর কিয়াম করলাম, এরপরে সে রক্ত দেওয়ার সময় নাই, শুধু জিলাপি আর মিষ্টি খাওয়ার সময়। ঠিক কিনা ঠিক না? মদিনাবাসী কেমন রাসূলকে মহব্বত করছে, আর আমরা কেমন রাসূলকে মহব্বত করব? শুধু তাই না, রাসূলের জন্য সাহাবায়ে কেরাম ঘর বাড়ি, স্ত্রী সন্তান সব কিছু ছাইড়া দিয়েছে। এবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মক্কার মধ্যে যে সমস্ত সাহাবী ছিল, তাদের ঘুম নাই, শান্তি নাই, খাবার নাই, টেনশনে তাদের ঘুম লাগে। টেনশনে কি লাগে না? ঘুম লাগে না। কারণ মহব্বতের মানুষ যখন বাড়ির থেকে কোথাও মেহমানদারিতে চলে যায়, অথবা কোনো দূরে কোথাও চলে যায়, তখন আপনার ঘরটা খালি খালি লাগে, মনে হয় ঘরটা আমার শূন্য শূন্য। ঠিক কিনা ঠিক না?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাতের বেলা ঘুমায়, চোখের মধ্যে ঘুম লাগে না, দিনের বেলায় হাতে রাসূলকে স্বপ্নে দেখে, রাস্তায় দেখে, ঘুরতে দেখে, খাইতে দেখে। রাতের বেলায় স্ত্রীর সাথে পরামর্শ করে, স্ত্রী রে, যেই মক্কার মধ্যে নবী নাই, এই মক্কার মধ্যে আমার থাকার কোনো সম্ভাবনা নাই। ও স্ত্রী, আমি যখন ডাইনে তাকাই রাসূলকে দেখি, যখন পিছনে তাকাই বামে তাকাই রাসূলের চেহারা মোবারক আমি দেখি। রাসূল ছাড়া আমার খাইতে ভালো লাগে না, রাসূল ছাড়া আমার ঘুমাইতে ভালো লাগে না। ও স্ত্রী, স্ত্রী সন্তান ধন সম্পদ যা আছে সব কিছু তোমার কাছে হাওলা করে গেলাম। আমি মক্কা ছেড়ে মদিনায় রাসূলের কাছে চলে যাব, যদি পরিবেশ শান্ত সুষ্ঠ হয় তোমারে ফিরায় নেব। ও স্ত্রী রে, কোন রকমের কোন দাবি রাখো না, আমি যদি আর কোনদিন না ফিরে আসি আমার ছেলে মেয়েকে তুমি মানুষের মতো মানুষ করিও। সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাতের গভীরে ঘর থেকে বের হয়ে যায়। আবু জাহেল মক্কার চতুর্দিকে পাহারাদার বসায় রাখছে, কেউ যেন মক্কার বাহিরে মদিনায় না যাইতে পারে, কেউ যেন মক্কার বাহিরে মদিনায় না যাইতে পারে। আবু বকর হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা থেকে বের হইয়া সীমানায় গেলেন, পাহাড়ের মধ্যে গেলেন, তেমনি করে আবু জাহেলের সেনাবাহিনী তার পাহারাদার আব্দুর রহমানকে ধরে গলার মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে আবু জাহেলের কাছে নিয়ে আইছে। রে আবু জাহেল, আমারে ছাইরা দাও, বিনিময়ে আমার কয়েকটা উট আছে, 100টা উট আছে, আমার কয়েকটা খেজুরের বাগান আছে, তোমারে সব কিছু দিয়া দিব, তবু আমারে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাইতে দাও। আবু জাহেল আব্দুর রহমানকে এমন মার মারলো, রক্তাক্ত করে বাড়ির মধ্যে পালায়া দিল। বাড়িতে যাওয়ার পরে আবু জাহেল যখন তারে মারলো, বাড়িতে যাওয়ার পরেও আব্দুর রহমানের ভালো লাগে না, এত মার খাওয়ার পর রাসূলের মহব্বত দিল থেকে যায় না। স্ত্রীকে আরেকবার বলে, স্ত্রী আর আমি থাকতে পারি না, রাসূল বিহনে মক্কার মধ্যে থাকার জন্য কষ্টকর, আমার কলিজা ফেটে আমি মারা যাব। এর পরের দিন আরেকবার গভীর রাতে মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেছে। 80 মাইল জায়গা মক্কা থেকে মদিনায়, প্রায় 80 মাইল জায়গা ইটের উপর দিয়া, পাথরের উপর দিয়া, মরুভূমির উপর দিয়া হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। যখন মসজিদে নববীর পাশাপাশি চলে গেছে, মদিনার পাশাপাশি চলে গেছে, হঠাৎ করে শুনে মসজিদে নববী থেকে বেলালের আযান শোনা যায়। বেলালে ফজর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আব্দুর রহমান ইবনে আউফের খানের মধ্যে যখন আওয়াজটা আসলো, এমনি আব্দুর রহমানের মনটা আনন্দে ভরে গেল, মদিনায় এসে গেছি। এবার আব্দুর রহমান মদিনায় মসজিদের মধ্যে ঢুকে ওযু করে মসজিদের মধ্যে বসে আছে। কোন সাহাবী তারে চিনে না, কারণ দীর্ঘ মক্কা মদিনার মধ্যখানে রাস্তার ধরা বালু তার চেহারার মধ্যে লাগা, দাড়ি উড়ি সব এলোমেলো হয়ে গেছে, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, চেহারাটা ময়লা হয়ে গেছে। মসজিদের মধ্যে বসে গেছে, রাসূল যখন নামাজ ফজরের নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া মসজিদের মধ্যে মুসল্লিদের দিকে মুখ করে বসলেন। হঠাৎ করে দেখা যায় ক্লান্ত একটা চেহারা নিয়ে একটা যুবক মসজিদের ওই কোণার মধ্যে বসে আছে। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, সকল কত চিনা যায়, কিন্তু ওই যে একটা যুবক এখানে বসে আছে তারে তো আমি চিনি না, তারে তো চেনা যায় না, তার চেহারা তো চেনা যায় না। এবার ওই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিয়েছে। দয়াল নবী গো, ও নবী, আমি আপনার আব্দুর রহমান, মক্কার আবু জাহেল আমারে মারছে গো নবী, আমি আপনার সারা মদিনায় তো মক্কায়
থাকতে পারি না, সব কিছু ফালাই আপনার কাছে চলে এসেছি। রাসূল এই কথা শোনার সাথে সাথে আবু হযরতে আব্দুর রহমানকে মুখের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমু খায় আর বলে, আব্দুর রহমান, তোমার না বাড়িতে কয়েকটা উট ছিল, কয়েকশত উট ছিল, তোমার তো বাড়িতে কয়েকটা খেজুর বাগান ছিল, তোমার ছেলে মেয়ে ছিল, তোমার সব ছিল। ও আব্দুর রহমান, ছেলে কই, মেয়ে কই, স্ত্রী কই, তোমার উটের বাগান কই, তোমার খেজুর বাগান কই? এইগুলা তো বাতিলেরা, আবু জাহেলেরা হেলফল করে নেবে। আব্দুর রহমান বলে, নবী গো, ও দয়াল নবী, আমার যত সম্পত্তি ছিল, উট ছিল, খেজুর বাগান ছিল, সব কিছু লাথি মেরে সারা জীবনের জন্য আমি মদিনায় চলে এসেছি। ও মুসলমান ভাইরা, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা, আজকে আমরা কত আনন্দের সাথে বাংলার জমিনে বসে আলোচনা শুনতেছি। আপনি তো ভারতের খবর জানেন না, আপনি তো মায়ানমারের খবর জানেন না, ফিলিস্তিনের খবর জানেন না, তারা নামাজ পড়ার ওই জায়গা যায় না, ঠিক না? আমরা তো আরামে আছি, শান্তিতে আছি। সুবহানাল্লাহ বলতে তো দূরে কইতে চাই না, জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, আমাদের পাশের দেশ ভারত, নরেন্দ্র মোদীর এলাকা, এই ভারতের একটা রাজ্য আছে, ওইখানে আমাদের পূর্বপুরুষদের 500 বছর আগের একটা মসজিদ ছিল। এই মসজিদের নাম হলো বাবরি মসজিদ। জীবনে নাম শুনছেন? মুসলমান নামও শুনছেন না? ও মুসলমানরা শোনো, ওই বাবরি মসজিদ গুজরাটের কসাই মোদি তার বাহিনী দিয়া, আরএসএস বাহিনী দিয়া ওই 500 বছরের মসজিদ ভেঙে চুরমার করে দিয়া, ভেঙে ঘুরিয়ে দিয়া ওই মসজিদের জায়গার মধ্যে রাম মন্দির তৈরি করেছে বলে নাউজুবিল্লাহ। তারা দাবি করে ওই মসজিদের ভিতরে নাকি রাম মন্দির ছিল, অথচ না না না, মুসলমানরা যখন ভারত শাসন করেছিল, চাইলে পৃথিবীর মধ্যে একটা হিন্দু রাখতে পারত না। মুসলমান শাসকেরা হিন্দুকে বুকের মধ্যে আগলে রেখে মায়ের আদরের মতো দুধ খোলা খাওয়াইয়া বড় করেছে বিদায় এখনো বিধর্মীরা পৃথিবীর মধ্যে আছে। ও মুসলমানেরা, তারা যখন বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, রাম মন্দির বানিয়েছে, ভারতের মুসলমানেরা আন্দোলন করেছে, রায় দিয়েছে আদালত হিন্দুদের পক্ষে। আমরা বলতে চাই, এই রায় হলো অবৈধ রায়, বেআইনি রায়। তারা যেভাবে আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, আমরা আমাদের সন্তানকে বলে যাব, তার সন্তান তাকে বলে যাবে, তার সন্তান তাকে বলে যাবে। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, 1 বছর পরে হলো, 1000 বছর পরে হলো, আরেকবার ওই রাম মন্দির ভেঙে ওই জায়গায় থেকে আমরা বাবরি মসজিদ তৈরি করব। কারণ এটা মুসলমানের জায়গা, ঠিক না? ঠিক না? আমাদের বাপ দাদার জায়গা, ঠিক না? ঠিক না? এখন যদিও মুসলমানরা কিছু দুর্বল আছে, একদিন না একদিন মুসলমানরা সবল হবে। এই রাম মন্দির ভেঙে ওইখানে আবার আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ স্থাপন করা হবে। জোরে বলেন ঠিক না? ঠিক না? এই গুজরাটের এলাকার মধ্যে মুসলমানরা শান্তিতে নামাজ পড়তে পারে না। আর আপনার আমার এলাকার মধ্যে আশেপাশে কত মসজিদ, এক মসজিদের আযান আরেক মসজিদের যায়। রাসূলকে যখন কটূক্তি করলো, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশ ছিল। রাসপাল নামক একজন লেখক একটা বই লিখছে রাসূলের বিরুদ্ধে, রাসূলকে ব্যঙ্গাত্মক করে নাম দিয়েছে রঙ্গিলা রাসূল বলে নাউজুবিল্লাহ। নাম কি দিয়েছে? রঙ্গিলা রাসূল বলি নাউজুবিল্লাহ। ভারত উপমহাদেশের সমস্ত আলেম ওলামা তাওহীদ জনতা মুসলমানেরা গর্জে উঠে আন্দোলন করলেন। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী মসজিদের মধ্যে ঘোষণা দিলেন, এত এত মুসলমান, এত এত জনতা, কিন্তু আমার রাসূলকে নিয়ে বই লেখে, ওই তার সাহস কত বড়! এমন কি কোন মুসলমানের সন্তান নাই, এমন কোন মায়ের সন্তান নাই রাসূলের বদনা নেবে? এই কথা শোনার পরে কেউ সাহস হয় না, যার যার মতো আন্দোলন করে মিছিল করে ক্লান্ত হয়ে বসে গেছে। একটা সাধারণ ছেলে 20-22 বছরের, তার নাম ছিল ইলমউদ্দিন, কাঠ মিস্ত্রি। ওই লোকটা যখন শুনলো, তার বাড়িতে চলে গেল, মায়ের কাছে বিদায় নিল, বাবার কাছে বিদায় নিল। আমি যদি ফিরে আসি আলহামদুলিল্লাহ, আর যদি না ফিরে আসি তোমরা আমার জন্য আফসোস করবে না বলে সুবহানাল্লাহ। ওই লোকটা কলকাতার বইমেলার মধ্যে এসে খুঁজতে খুঁজতে লেখককে বের করলো।
তার কাছে গেল, সে মনে করছে আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আমার কাস্টমার এসেছে। বলল তোমার নাম কি রাজপাল? বলে হ্যাঁ আমার নাম রাজপাল। তুমি কি রঙ্গিলা রাসূল বই লেখছো? হ্যাঁ আমি রঙ্গিলা রাসূল বই লেখছি। ওই কথা বলার সাথে সাথে তার ব্যাগ থেকে ছুরিটা বের করে অত্যাধুনিক অস্ত্র দিয়া ওই লেখককে ওই কলকাতার মাটিতে কয়েকটা স্টেপ করে জাহান্নামে পাঠাই দিতে বলে সুবহানাল্লাহ। উনাকে যখন নিয়ে যাওয়া হলো, পুলিশে ধরে যখন জেলের মধ্যে রাখা হলো, আল্লামা ইকবাল সহ বড় বড় স্কলাররা যখন ছিলেন তখন বলা হলো ইলমুদ্দিন, তুমি যাকে হত্যা করেছো তোমাকে বাহমা দেই, তবে তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি একটা কাজ করবা। তারা যখন তোমাকে আদালতে তুলবে তখন তুমি জজ সাহেবের সামনে দাঁড়ায় বলবা যে আমি হুশ ছিল না, আমি হুশ, তখন আমার হুশ ছিল না, আমি তারা হত্যা করেছি, অন্তত পক্ষে ফাঁসি হবে না, তোমার যাবজ্জীবন জেল হবে। ইলমুদ্দিন এক কান ভরে এক কান দিয়ে শুনলেন, আর এক কান দিয়ে বের করে দিলেন। এরপরে দিন আদালত সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়ায় রইল। যখন জিজ্ঞেস করা হলো তুমি কি সত্যি তাকে হত্যা করেছো, ইলমুদ্দিন বুকের পাটা বড় করে বললেন, মাননীয় আদালত, পৃথিবীর সবার চাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মায়ের চাইতে আপন, আমার বাবার চাইতে আপন, আমার স্ত্রীর চাইতে আপন, আমার সব কিছুর চাইতে আপন। যখন সে আমার নবীকে নিয়ে রঙ্গিলা রাসূল বই লেখছে, আমি স্থির থাকতে পারি নাই, আমি সজ্ঞানে তাকে হত্যা করেছি। এই কথা বলার সাথে সাথে জজ সাহেব ওনাকে ফাঁসির আদেশ দেয়া দিল। কি দেয়া দিল? ফাঁসির আদেশ দেয়া দিল। যখন ওনাকে লোহার বেনি লাগাইয়া নিয়ে যাওয়া হয়, আল্লামা ইকবাল পাশে গিয়ে বলেন, ও ইলমুদ্দিন, কত বড় বোকামি জানা করছো, তুমি যদি শুধু বলতা যে তখন আমার হুঁশ ছিল না, তাহলে তোমার ফাঁসির রায়টা আমরা বন্ধ করে দেয়া, তোমারে আমরা যাবজ্জীবন অন্তত পক্ষে রাখতে পারতাম। ওই ইলমুদ্দিন বলল, হে আল্লামা ইকবাল, আপনি কি বলেন? শুনুন আল্লামা ইকবাল, আজকে 3 দিন যাবত আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, আমার দয়াল নবী রাহমাতুল আলামিন আমার স্বপ্নে আয়েশা দেখা দেয়। ও আল্লামা ইকবাল, আপনি কি বলেন? আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, আমি দেখি আমার নবীর হাতের মধ্যে ফুলের মালা, একদিকে আবু বকর দাঁড়ানো, আরেকদিকে উমর দাঁড়ানো, একদিকে উসমান দাঁড়ানো, আরেকদিকে আলী দাঁড়ানো। আমাকে বলতেছে, ও ইলমুদ্দিন, তুমি আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছো, তোমার ভালোবাসা আমি খুশি হয়েছি। ও ইলমুদ্দিন, দুনিয়াতে আর তাড়াতাড়ি দেখো না, রাসূল বলছেন তুমি তাড়াতাড়ি এসো, জান্নাতে তোমাকে আমি ফুলের মালা পরাবো। ও বাংলার মুসলমান শুনে রাখো, এখন যদিও মুসলমান স্তব্ধ হয়ে গেছে, যদিও বাংলার যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, যদিও বাংলার যুবকেরা 30 পারা কোরআন পড়তে পারে না, যদিও বাংলার যুবকেরা 30টা রোজা রাখতে পারে না, যদিও বাংলার যুবকেরা 30 পারা কোরআন পড়তে পারে না, তারাবি পড়তে পারে না, মাথায় টুপি দিতে পারে না, যদিও পাঞ্জাবি লাগাতে পারে না, তবে শোনো শোনো, আল্লাহ এবং রাসূলকে যা কটূক্তি করলে এই বাংলার যুবকদের রক্ত স্থির থাকে না, সাগরের মতো গর্জন দিয়ে উঠে থাকে। মুসলমানের সন্তানরা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, যদিও 30টা রোজা রাখতে পারে না, কিন্তু আল্লাহ রাসূলকে কেউ অপমান করলে, কটূক্তি করলে, ওইটাকে সহ্য করতে পারে? জোরে বলেন, সহ্য করতে পারে? আমার নবীর জন্য আপনার আমার সকলের জান কুরবান, দেখে না দেখে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন রাসূলকে মক্কার কাফেররা বিতাড়িত করে দিল, মদিনার মানুষের রাসূলকে আঁকড়ে ধরল, নবী গো, আপনি দুনিয়ার মধ্যে আছেন, থাকবেন। এদিকে আবু জাহেলের কাছে খবরটা পৌঁছে গেছে, কিরে মক্কা থেকে মুহাম্মদকে বিতাড়িত করলাম, এবার দেখি মদিনাবাসী মুহাম্মদ আরো আদর করে নিছে, তাহলে একটা কাজ করো, ওদের সাথে যুদ্ধ ঘোষণা করো, তাদের সব বংশ নির্মূল করে ফেলবো বলে নাউজুবিল্লাহ। রাসূলের কাছে যখন এই খবরটা পৌঁছলো, ওই যুদ্ধের নাম ছিল বদর যুদ্ধ। কি যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ যখন সংগঠিত হবে, রাসূল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে নিচে মাথা দিয়া চিন্তা করতেছেন। সাহাবায়ে কেরাম যারাই আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করতেছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন রাসূলের মনটা বেজার। বেজার ওই কারণেই রাসূল ভাবলেন, এই মাত্র মক্কা ছেড়ে আসলাম, মাত্র 313 জন সাহাবী, এখন যদি যুদ্ধ সংগঠিত হয়ে যায় আর মুসার উম্মতের মতো যদি আমার উম্মতটা ফালায়া চলে যায়, আমি দ্বীনের দাওয়াত কারে নিয়ে দেব? সুবহানাল্লাহ।
আমি দিনের দাওয়াত কাকে নিয়ে দিব যদি এখানেই মুসলমানের মিশন শেষ হয়ে যায়। এবার আনসারদের মধ্যে থেকে একজন দাঁড়ায় বললেন, ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করবেন না, টেনশন করবেন না। ও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শুনেন শুনেন, কাফের বেঈমানরা যখন ডান দিকে আপনাকে আক্রমণ করবে, আমরা ডান দিকে বুকটা পেতে দেব। বাম দিকে যখন আক্রমণ করবে, বাম দিকে বুকটা পেতে দেব। সামন দিকে যখন আক্রমণ করবে, আমরা সামন দিকে চলে যাব। পিছন দিকে যখন আক্রমণ করবে, পিছনে চলে যাব। ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে তারা যখন আক্রমণ করবে, আমরা ডাল হিসেবে আপনার চতুর্দিকে ঘেরাও করে আমরা মারা যাব, শহীদ হব, রক্ত ঝরবে, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তবু আপনার উপর একটা ফুলের টুকা রাখতে দেব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে এবার মুহাজিরদের একজন দাঁড়ায় বললেন, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী রাহমাতুল আলামিন, আপনি চিন্তা করবেন না গো, টেনশন করবেন না গো। আপনি মনে করেছেন মাত্র 313 জন সাহাবী নিয়ে আপনি তাদের সাথে যুদ্ধ করবেন, কিভাবে পারবেন? নবী গো, কোথায় দিলাম নবী? মুহাজির ভাইরা যেভাবে বলেছে চতুর্দিক থেকে আপনাকে রক্ষা করবে, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারদের পক্ষ থেকে আমাদের ঘোষণা, তারা যখন ডান দিক দিয়ে আক্রমণ করবে, ডান দিকে আমরা দাঁড়ায় যাব, বাম দিকে আক্রমণ করবে, বাম দিকে আমরা দাঁড়ায় যাব। ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে যখন তারা আক্রমণ করবে, ও দয়াল নবী, আমরা বুকটা বেঁধে দেব। আমাদের বুকের ভিতরে তীর ঢুকবে, আমাদের হাতের হাতে তীর ঢুকবে, আমাদের কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। দয়াল নবী গো, জাগার মধ্যে আমরা শহীদ হব, তারপরও একটা ফুলের টুকা আপনার শরীরের মধ্যে লাগতে দেব না। এই কথা শোনার পরে রাসূলের চেহারার মধ্যে একটু মুস্কি হাসলো, বলে সুবহানাল্লাহ। কারণ বংশের মধ্যে কোনো একটা ছেলে যদি দাঁড়ায় বলে, আব্বা চিন্তা করিও না, হেরা হেরা কি করবো, তখন বাপের কিছু শক্তি হয়, ঠিক না? ঠিক না? গোষ্ঠীর কিছু পাওয়ার পারে যে আমার বংশের মধ্যে একটা লিডার আছে। তো রাসূল যখন চিন্তিত, তখন সাহাবায়ে কেরাম মুহাজির এবং আনসাররা বলল, আল্লাহর হাবিব, আপনি চিন্তা করবেন না, যদিও আমরা জনসংখ্যায় কম, আমাদের ঈমানটা বড় শক্ত। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন, ঠিক আছে, যুদ্ধের যাওয়ার ঘোষণা দিলাম, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নাও। কে কে যুদ্ধে যাবে একটা লিস্ট করে। সাহাবায়ে কেরাম যখন এক লাইনে দাঁড়ায় গেছে, লিস্ট শুরু হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের লিস্ট করতেছে, হঠাৎ করে দুইজন ছোট ছোট দুইটা ভাই, একজন মাআজ আর একজন মুআজ, লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। বড় সাহাবীরা বলে, ছোট বাচ্চারা 7-8 বছরের, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের তো জিহাদে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে না। এই কথা যখন তাদেরকে বুঝাইতেছে, কিন্তু তারা বুঝে না। বলে, না 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 না, মায়ের কাছে ওয়াদা করে এসেছি, শুনেছি মক্কার সবচাইতে বড় আবু জাহেল, সবচাইতে বড় ফলবান, সবচাইতে বড় শক্তিশালী নাকি আমার নবীকে মারার জন্য মদিনার মধ্যে আসতেছে। ও সাহাবায়ে কেরাম শুনো, আমার নবীকে হত্যা করবে, আমার নবীর রক্ত ঝরাবে, আমরা মাজার মুআজ বাড়ির মধ্যে বসে থাকতে পারি না। এইভাবে যখন তর্কাতর্কি শুরু হয়ে গেছে, কথোপকথন শুরু হয়ে গেছে, রাসূল সামনে ছিলেন, আওয়াজটা রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেছে। রাসূল পিছনে এসে বলে, কে রে, কোথা থেকে এসেছো তোমরা, কার সন্তান, তোমাদের কে পাঠাইছে? ও মুআজ, তোমাদের বয়স এখন ছোট, তোমরা হাইট অনেক ছোট, তোমাদের চাইতে তলোয়ার অনেক লম্বা। বলে, নবী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা আপনারা আক্রমণ করবে, আমরা বাড়িতে বসে থাকবো, হতে পারে না। আমাদের মা দেখি ঘরের মধ্যে কান্দে। মারে জিজ্ঞেস করলাম, মা কেন কান্দো গো? মা বলে, বাবা রে, আমার যদি আজকে স্বামী থাকতো, তোদের যদি বাবা থাকতো, মুহাম্মদকে রক্ষা করার জন্য আমার স্বামীটার আমি পাঠাইতাম। আমার মারে আমি বলেছি, মা চিন্তা কইরো না গো, ও
তোমার মনের আশা আমরা দুই ভাই পূরণ করব। আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জিহাদ করতে গিয়া শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে শহীদের মা বানাইয়া দাঁড় করাবে। মাজার মুআজের মোহব্বত দেখে রাসূলের মনটা ভরে গেল। রাসূল একটা কৌশল করলেন, তোমাদেরকে নেওয়া যাবে না, তোমাদের দুই ভাইকে নেওয়া যাবে না, যার শক্তি বেশি তার নিতে নেওয়া যাবে। নবী গো, আমার শক্তি বেশি, ছোট ভাই বলে আমার বেশি, বড় ভাই বলে আমার বেশি। রাসূল বলে মাজার মুআজকে বইলা তার শক্তি বেশি তা পরীক্ষা করা যায় না, তোমাদের মধ্যে যার শক্তি বেশি তার জিহাদের ময়দানে নেব। তাহলে রাসূলুল্লাহ কেমনে বললেন কার শক্তি বেশি? তোমরা দুই ভাই কুস্তি লাগাও, যে নিচে পড়বে তাকে বাড়িতে রেখে যে উপরে থাকবে তার জিহাদে নেব। এবার মাজার মুআজ কুস্তি লাগা গেছে। চতুর্দিকে সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সমস্ত সাহাবীর চোখের মধ্যে পানি, রাসূলের চোখের মধ্যে পানি। রাসূলের মহব্বতে দুইটা ছোট ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাইতে চায়। রাসূল চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া তাদের শক্তি পরীক্ষা করতেছেন। এবার বড় ভাই মুআজকে নিচে ফেলাইয়া দিছে, বলে ও নবী, আমার নাম মুআজ, আমি আমার ছোট ভাইরে নিচে ফেলাইয়া দিছি, আপনি আমার শক্তি দেখেন, আমার তার চাইতে আমার শক্তি বেশি, আমার জিহাদের মধ্যে নেন। রাসূল যখন ডাক দিবেন এমন অবস্থায় যে ছোট ভাইটা নিচে পড়ছে, এই ছোট ভাই ভাইয়ের কানে কানে বলে, ভাই রে, বাড়ির মার কাছে দুই ভাই মাথা কইরা আইছে, রাত্রেবেলা ঘুমাইলে দুইজন একসাথে ঘুমায়, খাইতে গেলে একসাথে খাওয়া দাওয়া করে, গোসল করতে গেলে একসাথে গোসল করি, খেলাধুলা করলে একসাথে খেলাধুলা করি। আজকে তুমি বড় হওয়ার কারণে আমার নিচে বানায় দিছো, তুমি জিহাদের ময়দানে চলে যাবে, আমি বাড়িতে একা একা কি করব? ও ভাই, মেহেরবানি করে তুমি আমার একটা সুযোগ দাও, যাতে আমি তোমার নিচে ফেলাইতে পারি। রাসূল যেন আমার শক্তিটা দেখিয়ে আমারও জিহাদ অনুমতি দেয়। আর সূরা বলা যাবে না, সুবহানাল্লাহ। আমার নবী যখন দেখলেন মুহাম্মদের ভালোবাসা, মুহাম্মদের ভালোবাসা দেখিয়া দুই ভাইকে যখন পরামর্শ লাগাইছেন কাকে নেবেন কাকে রাখবেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশুল আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল, যাও রে যাও, মদিনার মাটিতে যাও, আমার নবীকে গিয়া বলো দুনিয়ার মধ্যে একটা লিস্ট করতেছেন জিহাদে যাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে একটা লিস্ট আছে কাছের নাম জিহাদে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা লিস্টের খাতা আছে, ও জিবরাইল আমার হাবিবকে বইলা দাও দুনিয়ার জিহাদের ময়দানে খাতায় তাদের নাম তোলার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতার মধ্যে তাদের নাম তুইলা দিছি। ও মুসলমানেরা শুনো, এবার যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, 313 জন সাহাবী, ওইদিকে 1000, তাদের ঘোড়া আছে, উট আছে, কিন্তু মুসলমানদের হাতের মধ্যে অস্ত্র নাই, কারো হাতে লেঞ্জি আছে তো আসার নাই, কারো হাতে খেজুরের ডাল। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে বলে, নবী গো, আমার একটা অস্ত্র দেন। নবী বলে, আমার কাছে তো আর কোনো অস্ত্র নাই, মরা একটা খেজুরের ডাল হাতের মধ্যে তুইলা দিলেন। ওই সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যত সময় পর্যন্ত মাটির মধ্যে পড়েছিল তত সময় পর্যন্ত খেজুরের ডাল ছিল, যখন আপনার হাত মুবারক লাগছে এটা আমার কাছে ধারালো অস্ত্র হয়ে গেছে। এবার 313 জন সাহাবী নিয়ে জিহাদের ময়দানে গেলেন। রাসূলের কোনো ভয় নাই, সাহাবীদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো ভয় নাই, ঠিক কিনা? ঠিক না? বাসলে গাছি মরলে, জোরে বলি, বাসলে গাছি মরলে কি মুসলমানদের কোনো ভয় নাই। এবার যখন জিহাদের যুদ্ধ শুরু হয়ে গেল, মাজার মুআজ এদিক এদিক দৌড়াদৌড়ি করে, কাউকে কোনো আক্রমণ করে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায় দেখলাম মাজার মুআজ যুদ্ধের ওই প্রান্ত থেকে ওই প্রান্তে যায়, কাউকে কোনো আক্রমণ করে না। হঠাৎ করে আমারে বলে, ও চাচা,
আবু জাহেল কিন্তু আমরা দেখায় দেন এত আস্তে সুবহানাল্লাহ। চাচা গো মশা মাইরা হাত খাড়া করতে চাই না, শুনেছি মক্কার মধ্যে নাকি আবু জাহেল আমার নবীর সবচেয়ে কষ্ট দিয়েছে। ও চাচা আবু জাহেল একটু দেখায় দেন, আবু জাহেলের সাথে যুদ্ধ করব। আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি যেই মাত্র আবু জাহেলকে দেখায় দিলাম, ওই দেখো ঘোড়ার উপরে সুসজ্জিত অস্ত্র নিয়া, মাথার মধ্যে লোহার পাগড়ি, হাতের মধ্যে তলোয়ার যখন দেখলাম আবু জাহেল, আমি তাকায় দেখলাম মাজার মুআজ দুইটা ভাই পাখির মতো উড়াল দিয়া আবু জাহেলের সামনে দাঁড়ায় গেছে। আবু জাহেল হয় মুহাম্মদের খায়া খাম নাই, ছোট ছোট দুইটা বাচ্চারে ফাটাই দিয়েছে আমার সাথে যুদ্ধ করার জন্য। আবু জাহেল বলে মুহাম্মদ কত বড় ভুকা, ছোট ছোট দুইটা বাচ্চা আমার কাছে পাঠায় দিয়েছে আমারে মারার জন্য। তোমরা তো আমার উটের গুড়ার পায়ের সমান না, কারণ মাজার মুআজের 7-8 বছরের দুইটা বাচ্চার কত বয়স হবে? হাইটে গুড়ার ট্যাগ পর্যন্ত যায় না, উঁচা গুড়া লম্বা গুড়া। মাজার মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন আবু জাহেলের কথা বলতেছে, এমনি করে মাজার মুআজ রাদিয়াল্লাহু তাআলা কৌশল করে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে ঘোড়াও মাটিতে পড়ে গেছে। আবু জাহেল ঘোড়ার থেকে মাটিতে পড়ে গেছে, যেই মাত্র মাটির মধ্যে পড়ছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা পাখির মতো ফাল দিয়া আবু জাহেল বুকের মধ্যে চেপে ধরে বসেছে, ছোট ভাই পায়ের মধ্যে চেপে ধরে বসেছে, বড় ভাই বুকের মধ্যে চেপে ধরে বসেছে। বলে আবু জাহেল শুনেছি মক্কার মধ্যে তুই সবচেয়ে বেশি আমার নবীকে বেশি ভালো, আমার নবীকে বেশি অত্যাচার করেছিস। এ আবু জাহেল মায়ের কাছে ওয়াদা করে এসেছি, মশা মাইরা হাত খাড়া করতে চাই না, তোরে হত্যা করে রাসূলের প্রতিশোধ নিব। এই কথা বলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে চেপে ধরেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে চেপে ধরে অস্ত্রটা বের করে সাথে সাথে আবু জাহেলের মাথা থেকে দেহটা আলাদা করে ফেলেছে। ও মুসলমানরা শোনো, মুসলমানের সন্তান ছোট হোক বড় হোক, ঈমানের পাওয়ার তার সবচেয়ে বেশি। এখনো বাংলার জমিনের মধ্যে অসংখ্য যুবক আছে, অসংখ্য মুসলমান আছে, বয়স যদিও ছোট, যদিও কম, দেখতে ছোট, দেখতে খাটো, তার ঈমানি পাওয়ার বড় বেশি। এখনো যদি বাংলাদেশ সহ পৃথিবীর কোন প্রান্তে আমার নবীকে কটূক্তি করা হয়, অপমান করা হয়, রাজপথে রক্ত দেব, জীবন দেব, জেল হবে, ফাঁসি হবে, তবুও রাসূলের অপমান সহ্য করব না। ঠিক না? মাজার মুআজ রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত দেখায় গেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আগে আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে গেলে আগে রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। শুধু আল্লাহ আল্লাহ বললাম কিন্তু রাসূলের কোনো আদর্শ আপনার আমার মধ্যে নাই, এটা কিন্তু ভালোবাসা নাকি মিথ্যা ভালোবাসা? কারণ যুবকেরা শুনো, আজকে যারা 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে, পিছন দিকে তাকায় দেখে জীবনে গুনাহ ছাড়া আর কোনো কিছু নাই। ঠিক না? ঠিক না? পিছন দিকে তাকায় দেখে 60 বছর 70 বছর হেলায় খেলায় সব কিছু শেষ করে দিলাম, হায় রে জীবনে আর কি করলাম। এখন তো আর পিছনের 60 বছরের জিন্দেগি থেকে পিছনের 40 বছর তার ফিরে পাবে না, 30 বছর তার ফিরে পাবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার বয়স 70 হয়ে গেল, 60 হয়ে গেল, তোমার পিছনের পিছনা যদি তুমি খাঁটিভাবে তওবা করতে পারো, আমার রাসূলের আদর্শ মতো চলতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম খাঁটি তওবা করার কারণে তোমার সামনে পিছনে যত গুনাহ আছে সব গুনাহ maaf করে দিয়া শিশু বাচ্চার মতো নিষ্পাপ করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা ববে গো, আমি করলাম না বন্দেগী, কি করে কাটাবো
বাড়ির পাশে বাঁশের তলে গো তোমায় দিবে খবর বায়নায় বান্ধব নাই রে আল্লাহ কে লইবে খবর রে ওরে জীবন হেলায় খেলায় গে সংসার সংসার কইরা মনরে তুমি করলাই না বন্দেগী কি করে কাটায় মনরে তোমার কই বহরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ঠিক কিনা রে পিছন দিকে তাকায় দেখেন 60-70 বছর হয়ে গেছে খেলায় খেলায় জীবন কেটে গেছে আর 70 বছরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই বর্তমান যুবক যারা আছো তোমরা তোমাদের জীবন যতটুকুই চলে গেছে এখনো যদি ব্রেক মারো এখন থেকে যদি প্রতিজ্ঞা নাও যে আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবো আমার আল্লাহর আদেশ 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো আল্লাহ রাসূল বলেন কোন যুবক যদি তার জীবন পরিবর্তন করে নেয় তার বাকি জিন্দেগি আমার হাতে চলে আসে আমি আল্লাহ তাকে বাকি পথ দেখায় দেব সুবহানাল্লাহ তো বলছিলাম আপনার আমার নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর সম্মান কতটুকু পৃথিবীতে যত নবী এসেছেন সব চাইতে সর্বকালের শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলকে যখন দেওয়া হলো সম্মান কিভাবে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করেছেন মেরাজের রাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন এত সম্মান দান করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের হাতিমের মধ্যে রাসূল হয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনা পার কইরা বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন রাসূল যখন বাইতুল মুকাদ্দাস গেলেন গিয়ে দেখেন মসজিদের মধ্যে লক্ষ লক্ষ নবী ধরে বলে সুবহানাল্লাহ 1,24,000 নবী ফজরের নামাজ পড়ে সমস্ত নবীরা মসজিদের মধ্যে বসে রয়েছে কার জন্য অপেক্ষা করে মুসল্লিরা ইমাম সাহেব নামাজ পড়তে পারে না মুসল্লিরা মসজিদের মধ্যে বসে অপেক্ষা করে ইমাম সাহেব আসলে নামাজ পড়বে হঠাৎ করে যখন বাইতুল মুকাদ্দাস মসজিদের দরওয়াজাটা আল্লাহ তাআলার কুদরতে জিবরাইল যখন খুললেন হঠাৎ করে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এক বাক্যে সালাম দিয়ে দিলেন আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন সুবহানাল্লাহ আমার নবী যখন মসজিদের মধ্যে ঢুকলেন সমস্ত নবীর পিছনে দিয়া নবীর আমাদের নবী মুহাম্মদকে সামনে ইমামতি করাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের নবী বানায়া দিলেন জিবরাইল বলেন গো নবী এতদিন ছিলেন আপনি শুধু মানুষের নবী দুনিয়ার মানুষের নবী আজকে থেকে আপনি দুনিয়ার শুধু সাধারণ মানুষের নবী না আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরে কাতারে কাতারে লাইন ধরাইয়া আপনার ইমামত বানাইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকের জন্য আপনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের নবী আমার নবী জিন্দা নবী হায়াতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে ঢোকা দিবেন জান্নাতের ফেরেশতা বলবে তুমি কে বলবে আমার নাম আদম বলবে আমার নাম আমাদের কাছে লিস্ট নাই আমাদের কাছে যার নাম দেওয়া হয়েছে সবার আগে মুহাম্মদ নাম লেখা আদম আলাইহিস সালাম ফিরে আসবেন
এরপরে পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন। কোন নবীর কাছে কেউ জান্নাতের দরওয়াজা খুলবে না। সমস্ত নবীরা একত্রিত হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাবেন। নবী গো, দীর্ঘ সময় জান্নাতের মাঠের মধ্যে দাঁড়ায় আছি। ও নবী মুহাম্মদ, আমি গেলাম, হযরতে সাহাবায়ে কেরাম গেল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল, মূসার কাছে বলে দেওয়া হলো মুহাম্মদ না আসলে তালা খোলা হবে না। ঈসা গেল, ঈসা বলে মুহাম্মদ না আসলে তালা খুলে দেওয়া হবে না। সমস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ওগো নবী, আমরা যতবার গেলাম সমস্তবার সবাই বলল আপনার নাম নাকি আপনি না গেলে যাওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীর সামনে দিয়া, সমস্ত নবীর সমস্ত উম্মতরা পিছনে তাকিয়া, যেমন ভাবে আজকের মাহফিলের মধ্যে প্রধান অতিথিকে সালাম দেওয়া হয়, সম্ভাষণা দেওয়া হয়, সবার আগে আগে আনা হয়, শ্রোতারা পিছনে থাকে, ঠিক তেমনি ভাবে রাসূল যখন জান্নাতের মধ্যে ঢুকবেন সমস্ত নবীরা রাসূলের পিছনে, তার পিছনে আমরা মুহাম্মদী উম্মতেরা, তার পিছনে সাহাবায়ে কেরাম, অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতের দরওয়াজার সামনে যখন যাবেন, দরওয়াজার সামনে গিয়ে দরওয়াজা টোকা দিবেন, তখন বলবেন কে আপনি? রাসূল বলবেন আনা মুহাম্মদ। ওই সময় ফেরেশতারা দরওয়াজা খুলে দিবেন, সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী মুহাম্মদ, আদম আসলো, নূহ আসলো, ইব্রাহিম আসলো, মূসা আসলো, কারো বেলায় দরওয়াজা খুলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছেন কোন নবী আসলে দরওয়াজা খুলবা না। আমার বন্ধু যখন মুহাম্মদ আসবে, দরওয়াজায় ঠুকা দেওয়ার আগে আগে আমার মুহাম্মদ বন্ধুরে তোমরা জান্নাতের দরজা খুলে দিও। বুঝাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীরে পিছনে দিয়া আল্লাহ রাসূলকে ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন বানাইলেন। জান্নাতের মধ্যেও কোন নবীকে দরওয়াজা খুলতে পারে না, আল্লাহর হাবিবকে সবার আগে দিয়া দরওয়াজা খুলাইয়া জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবকে সম্মানিত করেছেন বলে সুবহানাল্লাহ।